প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফর শুরু হয়েছে মালয়েশিয়া থেকে বেইজিং চীন সফর। তো ওনার সব কিছুতে যেমন একটা চমক থাকতে হবে, এখানেও একটা চমক আছে। সেটা হচ্ছে মালয়েশিয়া থেকে উনি চীনের উপকূলীয় শহর দালিয়ান যাবেন প্রথম। সেটা মনে হয় প্লেনেই যাবেন, কিন্তু চমকপ্রদ খবর হচ্ছে দালিয়ান থেকে বেইজিং যাবেন হলো হাই স্পিড ট্রেনে করে। তো সেখানে ট্রেনে যেতে লাগে ৩-৪ ঘন্টা, কিন্তু বিমানে লাগে ১-১.৫ ঘন্টা। তবুও হাই স্পিড ট্রেনেই যাবেন। তো এইটা একটু চমকপ্রদ খবর, কারণ সাধারণত কোনো দেশের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট এক শহর থেকে আরেক শহরে এত দূরে ট্রেনে করে যান না। তা আমাদের প্রাইম মিনিস্টার তো নূতন নূতন চমক সৃষ্টি করা ছাড়া চলতে পারেন না। অবশ্য ভালোই লাগে। তো ওনাকে অনুকরণ করতে আমাদের বিরোধী দলীয় নেতারাও চেষ্টা করেছিল। ইলেকশনের আগে ওনারাও বলেছিলেন যে সরকারি সুযোগ সুবিধা নিব না, গাড়ি নিব না, শুল্কমুক্ত বাসা নিব না। তারপরে ডক্টর শফিকুর রহমান একসময় রাস্তা ঝাড়ু দেওয়া শুরু করেছিলেন। কিন্তু চমক কিন্তু সবসময় ধরে রাখা অত সোজা নয়। মানে একটা জিনিস আপনি লোক দেখানোর জন্য দু একবার করতে পারেন, কিন্তু সত্যি যদি আপনি সেটাকে মনে প্রাণে গ্রহণ না করেন, তাহলে কিন্তু বেশি দিন এই সমস্ত চমক ধরে রাখা যায় না। তো উনি নৈমিত্তিকভাবে উনি যা যা বলেছেন আজ পর্যন্ত, যে সরকারি গাড়ি বাড়ি নেবেন না, তেলের টাকা নেবেন না, তারপরে বেশিরভাগ সময় পতাকা উড়াবেন না, নানা রকম জিনিস যা বলেছেন সেগুলি সব এখন পর্যন্ত পালন করছেন। তো ভদ্রলোক উনি ওনার কথা রেখেছেন। তা এখন এই যে ট্রেন জার্নিটা, এটা একটু মজার। তবে এই প্রসঙ্গে ছোট্ট একটু গল্প না বলে পারছি না। আমার ধারণা ট্রেন জার্নিটার পিছনে আরেকটা হয়তো কারণ থাকতে পারে। গল্পটা হচ্ছে এরকম, আমরা ঠিক করেছিলাম ওমরাতে যাব। তো অবশ্যই মক্কা থেকে মদিনা আমাদের যে ক্যানাডিয়ান যে ট্রাভেলের মাধ্যমে যাচ্ছিলাম, ওরা বলেছে যে আমরা হোটেল থেকে গাড়িতে করে মক্কা থেকে মদিনা নিয়ে যাব আমাদের গাড়িতেই। কিন্তু আমার গিন্নি বলল যে না, আমরা হাই স্পিড ট্রেনে যাব। আচ্ছা, তো ট্রেনে একটু অবভিয়াসলি ট্রেনে স্টেশনে যেতে হবে, একটু হ্যাসেল তো হবে। কিন্তু ওনার ট্রেনে যাওয়ার শখ, বলল নাকি টাইম কম লাগে। তা আমার ধারণা এই জুবাইদা রহমান হয়তো বলেছে যে হে, দালিয়ান থেকে আমরা বেইজিংয়ে ট্রেনে যাব, হাই স্পিড ট্রেন, মজাই হবে। তো যাই হোক, সেটা জামাইয়ের কারণে হোক আর গিন্নির কারণে হোক, কিন্তু ওনাদের সব কিছুতে ছোটোখাটো একটু চমক থাকা চাই। তো অবশ্য চমক না থাকলে লাইফও তো অতটা ইন্টারেস্টিং হয় না, আর প্রধানমন্ত্রিত্ব তো মোটেই হবে না। তা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, আমি মাঝে মাঝে বলে থাকি যে এটা হচ্ছে অনেকটা ওনার সেকেন্ড লাইফের মতো। কারণ 2007-08 সনে ওনার সাথে যা হয়েছিল, হয়তো এক পর্যায়ে মনে হয়েছিল যে লাইফই থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। তো এখন উনি যা করছেন, মনে হচ্ছে লাইফকেও যেমন খুব এনজয় করতেছেন, প্রধানমন্ত্রিত্বও খুব এনজয় করতেছেন। কারণ উনি পাছে লোকে কিছু বলে এটা নিয়ে মাথা ঘামাচ্ছেন না। এই যে টি শার্ট পরে পরে ঘুরতেছেন, নিজের গাড়ি নিজে চালাচ্ছেন, অর্থাৎ যখন যা মন চাচ্ছে সবই করতেছেন। তো ফুল অফ লাইফ, এটা খুবই মজার একটা জিনিস। এত সোজা না কিন্তু, যারা উঁচু লেভেলে, হাই লেভেলে, স্পেশালি একটা দেশের প্রাইম মিনিস্টার থাকে, এরা সবসময় বাবলের মধ্যে থাকতে চায়। তো রিসেন্টলি উনি ওনার এসএসএফকে বলেছে যে তোমরা প্রাইম মিনিস্টারকে একদম দেখো, আবার আলাদা করে ফেলো না নিরাপত্তার নামে। তো হি ইজ ডুইং গুড, দেখে ভালোই লাগে। মনে হয় না যে আমাদের কাছে চমক, মনে হচ্ছে আসলে চমক না, কারণ উনি লাইফটাকে মনে হচ্ছে একটু ইজিলি নিয়েছেন এখন। তো যদি ওনার মন্ত্রী মিনিস্টাররা বা সরকারি কর্মচারীরা যারা বিভিন্ন পদে আছেন বিভিন্ন জায়গায়, একটুখানি লাইফটাকে ইজিলি নেন, নিজের পদ পদবীকে এনজয় করেন, ক্ষমতার অপব্যবহার কম করেন, টাকা পয়সার অপচয় কম করেন, দেশের দশের উন্নতির জন্য একটু চেষ্টা করেন, তাহলে হয়তো বাংলাদেশ একটু নূতন ধরনের একটা সরকার পরিচালনা এবং নূতন ধরনের গণতন্ত্রে এবং নূতন ধরনের দেশের উন্নতির একটা নূতন চমক দেখতেও পারে।